আমরা আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য, কারণ এই সাপটা আমাদের উত্তরবঙ্গের কোনো জেলাতেই পাওয়া যায় না। এটা জলপাইগুড়িতে যে অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে, সেই ডিমের গাড়িতে ক্যারেটের মধ্যে ডিমের ভিতরে এই সাপটি এসেছিলো। সাপটাকে আপনারা দেখবেন খুব ভালো করে। অনেকে ভুল করে এটাকে চন্দ্রবোড়ার বা অন্য কিছু প্রজাতি বলে থাকে, বা কেউ অজগর ভেবে থাকে। আদতে তা না, এটা হচ্ছে বেলে বোড়া বা স্যান্ড বোয়া বলা হয়। এই সাপটাকে আমরা উদ্ধার করি, এবং যেহেতু উত্তরবঙ্গের আবহাওয়ার সঙ্গে এটা মানানসই না এবং বাঁচবে না, সেই কারণে আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এবং সাথে সাথে আমরা একটা অনুরোধ করি যেন এটাকে দক্ষিণ বাংলার যে কোনো জায়গায় এটাকে রিলিজ করার ব্যবস্থা করা হয়, যাতে সাপটি বাঁচে বা রক্ষা করা যায়। এবং বন দপ্তর থেকে আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে ওনারা সেরকমভাবেই সাপটিকে পাঠানোর ব্যবস্থা করবেন। তাহলে চলুন ভিডিওটা দেখবেন। আমাদের শুধু 3 মিনিট 3 মিনিট তোমার হয়ে গেছে? 3 মিনিট হয়নি তো, 3 মিনিট করবো আমি। বন দপ্তরকে দিয়ে কিছু ডায়লগ বলবো, ডায়লগ দিয়ে বালিগুড়া ছায়া করতেছে। মানে কামড়ালে লোকটা কদিন বাঁচবে? বিষ নাই, বিষ নেই এটা না। তুমি বলে বিষ নেই। হ্যাঁ বলো, ভিডিও হচ্ছে। রাখে নিয়ে ব্রহ্মপুত্র 3000 কেস খাইছিল। 3 মিনিট বললাম টোটাল। একটু নিচু করো, নিচু করো, নিচু দাও তো, দাদা আমি খালি একটু স্টিম করো। হ্যাঁ, এই যে হাঁটাটা হ্যাঁ নিয়ে তাই না? বল চল বেটা, অনেক হাঁটছিস তুই। এমনি তো অত সোজা করে। হ্যাঁ হ্যাঁ, এই জিপটা দিচ্ছে। আমাকে নিয়ে বলে আর ওদের ছেড়ে দে। তোমার নামটা বলছিল আমি